নমস্কার। দেখতে দেখতে গতকাল আমার আর একটা বয়স বেড়ে গেল, অর্থাৎ আমি ছোট হয়ে গেলাম। এখনো মাঝে মাঝে অনেক কিছু শখ জাগে। তার একটা শখ কবিতা পাঠ। আজ আমি আমার একটা নিজের কবিতা একা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটি বেরিয়েছিল আমার একটি কাব্যগ্রন্থ সাতরঙা সাতসুর বইয়ে। কবিতাটির নাম একা। নীরেন চক্রবর্তীর উলঙ্গ রাজার সাথে বহুদিন বাদে দেখা, সাথে শঙ্খ ঘোষের বাবর, সুনীলের নীরা, শক্তির অবনীয় পাশে ছিল। ও আজকাল বাড়িতেই থাকে। ভেবেছিলাম জীবনানন্দের বনলতা সেন ওদের সাথে আসবে। ওর সাথে শেষ দেখা হয়েছিল নিশীথের অন্ধকারে বিদর্ভ নগরে। তখন আমি ক্লান্ত প্রাণ এক। এবারে কিন্তু বনলতা আসেনি, যদিও আমার ঠিকানা এখনো এই বিদর্ভের, কখনো কলকাতা। আশ্চর্য, বাবু রবণী উলঙ্গ রাজারাও তেমন সরব নয়। চোখের সামনে অনবরত ওদের আনাগোনা, অথচ কেমন যেন নির্বাক, নিশ্চুপ। অবশ্য উলঙ্গ রাজাকে ওই শিশুটির মতো আমিও কোনোদিন খোসামত করিনি। ও রাগের কারণ তাই আমি বুঝি। কিন্তু বাবরের সাথে আমিও তো প্রার্থনায় ছিলাম। আমিও তো বলেছিলাম আমার সন্ততি শক্তি পাক। না, ঠিক হলো না। আমার সন্ততি শান্তি পাক। আমিও তো শক্তির মতো প্রত্যহ খোঁজ নিতাম। অবনী, বাড়ি আছো কি? সত্তরের শেষ দরজায় আজ আমি বড় একা, বড় রিক্ত, বড় নিঃসঙ্গ। বাবু রবণী, বনলতা নীরা, তোমরা এসো। আমি তোমাদের অপেক্ষায় ঘর জুড়ে বসে আছি। নমস্কার।